আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোনে কারো সাথে কথা বলি, তখন তাদের কথাগুলাকে আমাদের কল রেকর্ড করতে হয়। সেসব কল রেকর্ডটা যখন আমরা করি, দেখা যায় যে কলটা রেকর্ড হয় ঠিকই, কিন্তু আমাদের সেইসব কল রেকর্ডগুলা আর আমরা আমাদের ফোনের মেমোরিতে কিন্তু খুঁজে পাই না। যতই খোঁজাখুঁজির চেষ্টা করি কিন্তু আর খুঁজে পাই না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কল রেকর্ডটা আপনাদের ফোনে ফাইল ম্যানেজারে খুঁজে পাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে থেকে একটা কল রেকর্ড করে রেখেছিলাম। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমি 1 to 1 এ কল দিয়ে একটা কল রেকর্ড করে রেখেছিলাম। যদি আমি এখান থেকে 1 to 1 কলে ক্লিক করে দিই, ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখেন যে আমার 8 সেকেন্ডের কিন্তু একটা কল রেকর্ড করে রেখেছিলাম। এখানে আমি আগে থেকে কলটা রেকর্ড করে রেখেছি। কারণ যখন আমি ভিডিওটা তৈরি করতেছি, তখন হয়তো রেকর্ড করার সময় একটু সমস্যা হয়ে যায়। তার জন্য এখান থেকে আমি আগে থেকে রেকর্ডটা করে রেখেছিলাম। এখন কথা হচ্ছে, এই রেকর্ডটা কিন্তু এখানে আমি করে নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু শোনাই দেখেন। Welcome to Speedo Helpline. বাংলার জন্য for দেখেন, English এখানে কিন্তু আমি press কলটা 2. রেকর্ড করে নিয়েছি। এখন এই কল রেকর্ডটা যদি আমি আমার ফাইল ম্যানেজারে খুঁজতে যাই, দেখেন ফাইল ম্যানেজারে কি এই কল রেকর্ডটা এড হয়েছে কিনা। এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে রেকর্ডিং। এখানে দেখেন যে রেকর্ডিং ফোল্ডারটা রয়েছে। এই রেকর্ডিং ফোল্ডারে যদি আমি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো রেকর্ডিং হয় নাই। কারণ হচ্ছে Google ড্রাইভে কিন্তু এখন সরাসরি কল রেকর্ডটা অ্যাকসেপ্ট করে না। যদি আমরা কলটা রেকর্ড করতে যাই তখন কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। আমরা হয়তো অনেক প্রসেসের মাধ্যমে সেই অ্যানাউন্সমেন্টটা অফ করে দিই। অ্যানাউন্সমেন্টটা আমরা অফ করে দিতে পারি ঠিকই, কিন্তু এই রেকর্ডটা কিন্তু আমাদের ফোনে সরাসরি সেভ হয় না। কারণ Google ড্রাইভ এটা কোনো সময় অ্যাকসেপ্ট করে নাই। তো এখন কথা হচ্ছে যে আপনাদের কল রেকর্ডটা আপনারা কীভাবে আপনাদের ফাইল ম্যানেজারে সেভ করবেন। সেভ করার জন্য আমি আবারও ডায়াল প্যাডে চলে যাচ্ছি। ডায়াল প্যাডে আসার পর আপনারা যেই নাম্বারে কলটা রেকর্ড করেছেন সেই নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের কল রেকর্ডটা কিন্তু চলে আসছে। তো আপনাদের ফোনে ফাইল ম্যানেজারে সেভ করার জন্য এখানে দেখেন যে একটা অপশন রয়েছে শেয়ার। তো আপনারা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখেন যে একটা অপশন রয়েছে কপি ফাইল। তো এখান থেকে যদি আমি এই ফাইল ম্যানেজারের অপশনটিতে ক্লিক করে দিই, ক্লিক করে দিলেই এখন যদি এই রেকর্ডিং ফোল্ডারে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচ থেকে যদি আমি পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে দেখেন কি হয়, পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সেই কল রেকর্ডটা চলে আসছে। তো এখান থেকে যদি একটু প্লে করে আপনাদেরকে শোনাই, দেখেন এখানে কিন্তু আমার ফাইল ম্যানেজারে সেই কল রেকর্ডটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কল রেকর্ডটা আপনাদের ফাইল ম্যানেজারে সেভ করতে পারবেন। যেহেতু Google ড্রাইভে অটোমেটিক্যালি সেভ হয় না, সেহেতু আপনাদের একটু কষ্ট করে হলেও আপনাদের কল রেকর্ডটা এইভাবে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ফোনের কল রেকর্ডটা আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে সেভ করবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।